বন্ধুরা লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ফ্ল্যাশ ফিল সম্পর্কে, যে ফিচার্সটি নতুন এক্সেলের মধ্যে ইনক্লুড হয়েছে, যার মাধ্যমে আমরা খুব সহজেই ডেটাকে এক্সট্রাক্ট, ডেটাকে আমরা ক্লিনিং এন্ড কনকেটেন্ট করতে পারি। তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আরো কিছু এক্সাম্পল, যেখানে আপনাদেরকে দেখাবো ডেটাকে আমরা কি করে এক্সট্রাক্ট করতে পারি, আমরা ফরম্যাট চেঞ্জ করতে পারি, আমরা কেস চেঞ্জ করতে পারি, আরো অনেক কিছু করতে পারি। যদি আপনাদেরকে পার্ট 1 এর ভিডিওটি যদি আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার বন্ধুরা দেখা যাক এক্সাম্পলের মাধ্যমে। দেখুন এইখানে কি আছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটাকে আমরা ডে, মান্থ এবং ইয়ারে আমরা এক্সট্রাক্ট করব ডেটাগুলোকে। কি করে করবো বন্ধুরা, খুব সিম্পল দেখে নিন। এখানে আমি 12 করলাম, 12 বার্থ। ওকে, এইবার আমি কার্সারটা এখানে কার্সারটা রেখে এই রো এর মধ্যে যে কোনো জায়গায়, আমাকে এই কলামের মধ্যে যে কোনো জায়গায় কার্সারটা রাখলেই হবে। রাখার পর কন্ট্রোল ই প্রেস করলাম। দেখুন অটোমেটিক ফ্ল্যাশ ফিলের মাধ্যমে ফিল হয়ে গেল। কি করলো, এখান থেকে পুরো মান্থ, পুরো ডে গুলোকে আপনার এখানে নিয়ে নিল। এবার মান্থ কি করবো, 02। ওকে, এখান থেকে দেখবে 02। এইবার কন্ট্রোল ই প্রেস করলাম। দেখুন এখান থেকে কি করছে, ও প্রথম থেকে নেওয়ার চেষ্টা করছে, কারণ এখানে কি দেখছে, এখানে 2টাকে দেখছে। তো আমরা কি করব, আমরা এই 02টাকে নিব এবং তারপরে এই 09টাকে নিব। ওকে, এইবার আপনি কন্ট্রোল ই করুন। দেখুন এখান থেকে টোটালটাই চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে ফ্ল্যাশ ফিল কি করে, ফ্ল্যাশ ফিল হচ্ছে পাশের যেখান থেকে আমরা ডেটাটাকে এক্সট্রাক্ট করব সেই পাশের সেলের প্যাটার্নটাকে ওরা ফলো করে, যে প্যাটার্নটা কেমন আছে। প্রথমটা তো খুব সহজে নিয়ে নিল, এখানে 12 মানে প্রথম থেকে ওরা কাউন্ট করে আসে, প্রথমে কি হলো 12, তাহলে সেই প্যাটার্ন হিসাবে এখানে নিয়ে নিল। মনে রাখতে হবে যে প্যাটার্ন যেন আমাদের ঠিক থাকে। প্যাটার্ন যদি খুব উলটপালট হয় তাহলে কিন্তু ফ্ল্যাশ ফিল কাজ করতে পারবে না। এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে ওরা 2 নিল। আমি যখন 2 দিয়ে করলাম তখন ও কি করলো, ও প্রথম এই 2টাকে দেখতে পেয়েছে, এই প্যাটার্নটাকে ফলো করছে। ফলে এই প্রথম ডান দিক থেকে প্রথম ডিজিট হিসাবে নেওয়ার ফলে ওরা কি করলো, পরের গুলোকে এইভাবে ফলো করলো। যখন আমি কি করলাম, 2 নিলাম আর তারপরে 9 নিলাম, তার মানে কম্পিউটার সেটা ফলো করে দেখলো যে 2 আর 9 কোথায় আছে, এখানে তো নাই, তাহলে এইখানে আছে। তখন ও এই প্যাটার্নটাকে ফলো করলো। এইভাবে হয় বন্ধুরা। ইয়ারটাকে কি করে করব, এখানে আমি 90 করলাম। ওকে, 90 করার পরে এইবার আমি কন্ট্রোল ই প্রেস করলাম। দেখুন অটোমেটিক চলে আসলো। ওকে বন্ধুরা, কারণ এখানে 90 কিন্তু কোথাও নাই, ওই জন্য ও 90 পেয়েছে। এটা সেই প্যাটার্নটাকে ফলো করে ও পুরোটাই ফিল আপ করে দিল। তো দেখুন খুব সহজেই আমরা কন্ট্রোল ই এর মাধ্যমে, ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমরা এই ডে, মান্থ, ইয়ারটাকে আমরা এখানে ফিল করে নিলাম। আপনারা যদি ফ্ল্যাশ ফিল না ইউজ করতেন তাহলে কি করতে হতো, তাহলে আপনাকে লেফট ফাংশন ইউজ করতে হতো, মাঝখানে একটা মিড ফাংশন ইউজ করতে হতো। তাহলে বন্ধুরা যে কাজটা আমাদের ফর্মুলা মাধ্যমে করলে অনেক সময় লাগতো, যেটা আমরা কন্ট্রোল ই এর মাধ্যমে খুব সহজেই করে নিলাম, ফ্ল্যাশ ফিলের মাধ্যমে খুব সহজেই করে নিলাম। নেক্সট এক্সাম্পল আমরা চলে আসি। নেক্সট এক্সাম্পলে কি বলছে, দেখুন বন্ধুরা এখানে আমি চাচ্ছি আধার নাম্বার। আমি চাচ্ছি এর আধার নাম্বারের ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করব। সাধারণত আমরা ফরম্যাট চেঞ্জ করতে গেলে আমরা টেক্সট ফরম্যাটের মাধ্যমে করেছি। আমাদের একটা ভিডিও আছে যেখানে আপনাদেরকে দেখিয়েছি যে টেক্সট ফরম্যাটের মাধ্যমে কি করে কোনো ফরম্যাটকে চেঞ্জ করা যায়। তো আমরা এখানে খুব সহজেই করব ফ্ল্যাশ ফিলের মাধ্যমে। দেখুন আমরা চাচ্ছি এখানে 7816, 4 ডিজিট পর পর একটা করে স্ল্যাশ থাকবে বা একটা করে স্পেস থাকবে, আপনারা যা ইচ্ছা দিতে পারেন। 6274 মাইনাস হাইফেন 9241। ওকে, এই ফরম্যাটে থাকবে। জাস্ট এটা লেখার পরে কন্ট্রোল ই করলাম। দেখুন বন্ধুরা চমৎকার, কত সহজে আমার পুরো ফরম্যাটটা আমার চলে আসলো। এইটাই হচ্ছে ফ্ল্যাশ ফিল। বন্ধুরা আরো কিছু দেখা যাক। এবার চলে আসি নেক্সট। এবার হচ্ছে ফোন নাম্বার। সাপোজ এটা ফোন নাম্বার করে দিই। হ্যাঁ, এবার চাচ্ছি ফোন নাম্বার, যাচ্ছি যে এখানে প্রতিটা ফোন নাম্বারের আগে 91 যেটা আমাদের ইন্ডিয়ান কোড, সেটা আমরা এখানে ইনক্লুড করব। তো কি করব বন্ধুরা, তার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে 91 দিলাম, 8162749241। ওকে, দিয়ে এবার কন্ট্রোল ই প্রেস করলাম। দেখুন সবার আগে 91 যুক্ত হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা
নতুন নাম্বার অ্যাড করতে পারি, তবে বন্ধুরা প্যাটার্ন যেন সেম থাকে, প্যাটার্ন যেন উলট পালট না হয়, ফরম্যাট যেন একই রকম থাকে, না হলে বেশি প্রবলেম হলে ফ্ল্যাশ ফিল কিন্তু কাজ করে না। নেক্সট চলে আসি, এটা একটা নাম্বারস, এটা একটা নাম্বারস, এখানে দেখুন ক্যারেক্টার নাম্বার দুটোই আছে। আমরা চাচ্ছি যে ক্যারেক্টারগুলো আলাদা করব, নাম্বারগুলোকে আলাদা করব। এইটা করার মতন ক্ষমতা এক্সেলের কোনো ফর্মুলায় নাই, বা থাকলেও সেটা প্রচন্ড টাফ আর সেটা অনেকটাই কষ্টসাধ্য। কিন্তু আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে নাম্বার আর ক্যারেক্টারকে খুব সহজেই আমরা আলাদা করতে পারবো। তাহলে প্রথমে এটার ক্ষেত্রে দেখি, ক্যারেক্টারের ক্ষেত্রে দেখি, তাহলে প্রথমটা থেকে কি কি ক্যারেক্টার আছে আমাদেরকে বের করতে হবে। বি বি আই এম এ এল, এখান থেকে এই ক্যারেক্টারগুলো আছে। তাহলে প্রথমে ক্যারেক্টারগুলো লেখার পরে এবার আমি কন্ট্রোল ই প্রেস করলাম, দেখুন সব ক্যারেক্টারগুলো চলে আসছে এখান থেকে। এখানে কিন্তু এক একটা জায়গায় এক এক রকম ভাবে প্যাটার্ন ফলো করে আছে। কোনো জায়গায় আগে সংখ্যা আছে, তারপরে নাম আছে, মাঝখানে নাম আছে, সংখ্যা আছে, কোনো সিরিয়াল মেনটেন করা নাই, কিন্তু তবুও ক্যারেক্টারগুলো কিন্তু এখান থেকে বের করে নিল। নাম্বারগুলো দেখি কি করে বের করা যায় কিনা। 5 2 9 7 4, ওকে, কন্ট্রোল ই, দেখুন অটোমেটিক্যালি সব নাম্বারগুলো আলাদা হয়ে গেছে। তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, প্রথমে যদি আমরা ভুল দিয়ে দিই নাম্বার, এখান থেকে কোনো একটা নাম্বারকে ছেড়ে দিলাম বা 7 এর জায়গায় 4 করে দিলাম, তাহলে কিন্তু প্যাটার্ন ঠিক মতো ফলো করবে না। ওকে বন্ধুরা, এবার নেক্সট চলে আসি, এটা হচ্ছে আমাদের উইকস গুলো। এই উইকস গুলোকে আমি কি করব, প্রথম থেকে দুটো ক্যারেক্টারকে নিব, বা প্রথম ক্যারেক্টারটা নিব, জাস্ট এস করলাম, কন্ট্রোল ই করলাম, প্রথম ক্যারেক্টার চলে আসলো, কোনো প্রবলেম নেই বন্ধুরা। এবার আমি চাচ্ছি যে লাস্টের থেকে আমি ডি এ ওয়াই নিব, লাস্টের থেকে আমি ডি ওয়াই নিব, ওকে মানলাম। এইবার দেখুন এইখানে একটু প্রবলেম হয়ে গেল, যে এইখানে কম্পিউটার যেটা ফ্ল্যাশ ফিল যেটা দেখলো যে আমাকে প্রথমটা ডে বলছে, তার মানে আমি বাদিক থেকে 4 নাম্বার ক্যারেক্টার থেকে ও বাকিটা এখানে পুট করবে। কিন্তু পরেরটাতে কিন্তু 4 নাম্বার ঠিকই আছে, কিন্তু পরেরটা যেখানে আমার টুইস্ট ডে সেখানে 4 নাম্বার ক্যারেক্টার কিন্তু এস হচ্ছে, তার জন্য এস থেকে টেনে দিচ্ছে। তারপরটা দেখুন, তারপরটা এন ই, তারপর 1 2 3 4 এন ই থেকে আমার 4 নাম্বার ক্যারেক্টার শুরু হচ্ছে। ফলে এখানে কিন্তু প্যাটার্নটা ঠিক মতন ফলো হলো না, তাহলে ফ্ল্যাশ ফিল এখানে কাজ করলো না। তো বন্ধুরা এখানে কোনো প্রবলেম নেই, আমি যদি চাই ডান দিক থেকে ডেটা আমি নিব, তাহলে কম্পিউটারকে বুঝাতে হবে। তাহলে আমি কি করব, প্রথমটা ডে কম্পিউটার ঠিকমতো বুঝতে পারলো না, ও বাদিক থেকেও নিতে পারে, কিন্তু আমি যখন পরেরটাতে আবার ডে করে দিলাম, ওকে দেখুন আবারটা ডে করে দিলাম, তখন কম্পিউটার বুঝতে পারলো যে না দুটোতেই ডে, না এবারও হবে না, কারণ এর সানডে মন্ডে একই ক্যারেক্টার। আমি এবার পরেরটাতে গেলাম, পরেরটাতেও আমি ডে করে দিলাম। আচ্ছা এই প্যাটার্নটা আমাকে না দিলেও হবে, তাহলে এইখানে যখন এই দুটো প্যাটার্ন, এখানে টুইস্টের ক্ষেত্রেও কিন্তু আমি ডে করলাম, বা প্রথমটা করলেও হবে। কম্পিউটারকে বুঝালাম যে আমি ডে চাচ্ছি, মানে ডান দিক থেকে যাচ্ছি। এইবার আমি কন্ট্রোল ই করলাম, দেখুন সবগুলোই ডি চলে আসলো। তার মানে কম্পিউটারকে আমাকে বুঝাতে হবে, বা ফ্ল্যাশ ফিলকে আমাকে বুঝাতে হবে যে যদি একটু ডিফারেন্স প্যাটার্ন থাকে তাহলে বুঝাতে হবে আমরা কি করে করছি, তাহলে এইভাবে করলে অটোমেটিক চলে আসবে। ওকে বন্ধুরা, নেক্সট চলে আসি আমরা পরের এক্সাম্পলে। দেখুন এইখানে আমরা চাচ্ছি কি, অনেক সময় আপনাদের এক্সেলের মধ্যে কোনো ডেটা জেনারেট হয় কোনো সফটওয়্যার থেকে, হ্যাঁ, বা টেক্সটে ওরকম ডেটা জেনারেট হয় যেখানে সমস্ত ফিল্ডগুলো আমার একটার মধ্যেই থাকে। দেখুন এখানে সবগুলো একটার মধ্যে আছে, ওকে দেখুন। তো আমরা চাচ্ছি এখান থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করব, খুব সহজেই এক্সট্রাক্ট করব। দেখুন প্রথমে কি প্লেয়ারগুলোর নাম আছে, সচিন তেন্ডুলকর, ধোনি। আমি জাস্ট প্রথমে আমি সচিন তেন্ডুলকর লিখলাম, লেখার পরে কন্ট্রোল ই প্রেস করলাম, দেখুন সবার নাম চলে আসলো, সবার নাম চলে আসলো। তারপরে এটা ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 26448, এটা ডেট অফ বার্থ এবার কন্ট্রোল ই প্রেস করলাম, চলে আসলো। অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ এখানে এটাতে নাম্বারে কনভার্ট হয়ে আছে। আমি এটাকে সিলেক্ট করার পরে আমি চলে গেলাম জেনারেল থেকে, এখানে আমি ডেট নিয়ে নিলাম, দেখুন অটোমেটিক ডেটটা সেট হয়ে গেল। ওকে, রোল কি আছে প্রথমটা, কেউ ব্যাটসম্যান নাকি,
তাহলে এখানে আমি দিলাম ব্যাটসম্যান। ওকে, দেওয়ার পরে কন্ট্রোল ই প্রেস করলাম, দেখুন এইখান থেকে এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসলো ব্যাটিং, ব্যাটিং রাইট হ্যান্ড ব্যাট। ওকে, কন্ট্রোল ই প্রেস করলাম, অটোমেটিক চলে আসলো। পরেরটা কি, বোলিং এর ক্ষেত্রে আর্ম অফ ব্রেক, কন্ট্রোল ই প্রেস করলাম, অটোমেটিক চলে আসলো। তো বন্ধুরা দেখুন এই এক্সট্রাক্ট করতে আপনাদের অনেক সময় লাগতো, আর সম্ভব আর আপনারা লেফট রাইট দিয়েও কিন্তু আপনারা সঠিকভাবে করতে পারতেন না। হ্যাঁ, একটা আছে টেক্সট টু কলাম, আপনারা অ্যাপ্লাই করতে পারেন, টেক্সট টু কলাম দিয়েও হয়ে যায়, কিন্তু আমরা এখানে খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা করে ফেললাম ফ্ল্যাশ ফিলের মাধ্যমে। বন্ধুরা এবার আমরা দেখব যে ফুল নেমকে এখানে আপার কেসে আছে, এখান থেকে আমি লোয়ার কেস করব আর প্রপার কেস করব। সেটা করতে গেলে আমাদের ফর্মুলা আছে লোয়ার আপার, কিন্তু আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে অতি সহজে খুব তাড়াতাড়ি করতে পারবো। দেখুন কি করে, কিছুই না, আপনারা এখানে বিমল কুমার রায় থেকে স্মল এল লিখে দিন, তাহলেই হয়ে যাবে। বিমল কুমার ঘোষ লেখার পরে কন্ট্রোল ই প্রেস করলাম, দেখুন অটোমেটিক এটা কি হয়ে গেল, লোয়ার কেসে হয়ে গেল। প্রপার কেসে লিখবো, সাপোজ বিমল কুমার ঘোষ লিখলাম, লেখার পরে কন্ট্রোল ই প্রেস করলাম, সরি বাইরে ক্লিক হয়ে গেছিল, কন্ট্রোল ই প্রেস করলাম, অটোমেটিক চলে আসলো। তো বন্ধুরা খুব সহজে দেখুন আমরা আপার কেস, প্রপার কেস, লোয়ার কেসে আমরা কনভার্ট করতে পারি, খুব সহজেই করতে পারি আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে। তবে বন্ধুরা ফ্ল্যাশ ফিল কিন্তু মনে রাখবেন কোনোদিনও কোনো ফর্মুলার কিন্তু কোনো অল্টারনেটিভ না, ফর্মুলা কিন্তু পার্মানেন্ট বেস, এটা কিন্তু টেম্পোরারি বেস। কারণ দেখুন বন্ধুরা আমরা যদি এইখানে নাম চেঞ্জ করে দিই, এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যদি আমরা নাম চেঞ্জ করে দিই আমার কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হচ্ছে না। তার মানে এইটা হচ্ছে আমার ফ্ল্যাশ ফিলের একটা ড্রব্যাক, যে প্রয়োজন হলো যে এখন আমি এটাকে এইভাবে করব। তো আপনি ফ্ল্যাশ ফিলের মাধ্যমে খুব সহজেই করতে পারেন। ফ্ল্যাশ ফিল হচ্ছে মনে রাখবেন টেম্পোরারি বেসিস, আজ এখনই প্রয়োজন হলো তো এটা বেস্ট। হ্যাঁ, কিন্তু ফর্মুলার কিন্তু অল্টারনেটিভ না, কারণ ফর্মুলা যদি আমরা সেট করি নামের সঙ্গে সঙ্গে অটোমেটিক কারেক্ট হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে না। তো বন্ধুরা ফ্ল্যাশ ফিল সম্পর্কে এই পর্যন্ত আজকের ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।